বিটিএস এর গান রিলিজ হওয়ার পর ভিউ ফ্রিজ কেন হয়ে যায়, এমভি গুলো এতবার স্ট্রিমিং করার পরও কেন ভিউজ বাড়ে না, কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে গান শুনবো যাতে প্রত্যেকটা ভিউ গণনা করা হয়। চলো আজকের ভিডিওতে খুঁজে বের করা যাক। ভিডিওটি ইম্পর্টেন্ট কারণ বিটিএস এর নতুন সং রিলিজ হতে চলেছে, তাই আমাদের উচিত সঠিক পদ্ধতিগুলো জেনে রাখা যাতে আমাদের কোনো ভুল না হয়। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাই। বর্তমানে ইউটিউবের অ্যালগোরিদম অনেক কঠিন এবং তারা স্প্যাম ডিটেক্টরও ব্যবহার করে। তারা রুলস মেইনটেইন করে ভিউ কাউন্ট করে। যদি তাদের স্প্যাম মনে হয় তাহলে ভিডিও ফ্রিজ করে ভিউ কাউন্ট করা বন্ধ করে দেয়। এর কারণগুলো জানা যাক যাতে আর্মিদের কোনো ভুল না হয়। আমরা বিটিএস এর গান রিলিজ হওয়ার আগেই মিলিয়ন আর্মি চ্যানেলে ঢুকে বসে থাকি এবং রিলিজ হওয়ার পর একই ডিভাইস দিয়ে গানটা বারবার দেখতে থাকি, মাঝখানে কোনো বিরতি না দিয়ে। যখন প্রচুর পরিমাণ আর্মি একসাথে এরকম বিরতি না দিয়ে একই গান বারবার শুনতে থাকে, তখন ইউটিউব মনে করে এগুলো স্প্যাম, এগুলো লিগ্যাল ভিউ নয়। তাই তারা ভিউ কাউন্ট করে না, ভিডিও উল্টো ফ্রিজ করে দেয়। তাই সং দেখার পর মাঝখানে 5 থেকে 10 মিনিট অন্য কোনো ভিডিও দেখবে, পরে আবারও গানটি দেখবে, তাহলে ভিউ কাটবে না এবং সবগুলো ভিউ কাউন্ট করা হবে। দ্বিতীয়ত, অটোপ্লে করা। আমরা অনেকেই ভিউ বাড়ানোর জন্য ভিডিও চালু রেখে চলে যাই, তখন অটোমেটিক্যালি একটার পর আরেকটা ভিডিও আসতেই থাকে। তখন ইউটিউব মনে করে ভিডিওটি প্রকৃত কোনো মানুষ স্ট্রিম করছে না, ফলে ভিউ কাউন্ট বন্ধ করে দেয়। তাই সবসময় ফুল ভিডিও দেখার পর অন্য ভিডিওতে ক্লিক করবে এবং যতবার গান শুনবে ততবার ইউটিউবে গিয়ে সেই গানের নাম লিখে সার্চ করে তারপরই গান শোনা শুরু করবে। তোমরা অনেক সময় দেখবে আর্মিরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবকে অভিযোগ করে যে এতবার গানগুলো স্ট্রিমিং করার পরও কেন ভিউ বাড়ছে না, ভিউ কেন এক জায়গায় ফ্রিজ হয়ে আছে। প্রথমত 24 ঘন্টার ভিউগুলো অনেক ইম্পর্টেন্ট, তাই প্রথম 24 ঘন্টায় যখন অনেক দ্রুত একসাথে আসে, ইউটিউব তা সঠিক কিনা যাচাই করার জন্য আটকে রাখে, মানে ভিডিও ফ্রিজ করে রাখে। পরে তা যাচাই করে এবং যদি তা লিগ্যাল হয় পরে ভিউগুলো অ্যাড করে দেওয়া হয়। তাই প্রথম 24 ঘন্টায় যদি একটু ধীরে আর্মিরা পুরো দিন স্ট্রিম করে তাহলে 100 মিলিয়ন ভিউ করা কোনো আহামরি ব্যাপার নয়। এমভি দেখার সময় ভিডিও কোয়ালিটি ঠিক না রাখা এবং ভলিউম কমিয়ে রাখা, এটা একদমই করা যাবে না। এমভি দেখার সময় ভিডিও কোয়ালিটি ফুল রাখবে এবং ভলিউমও বাড়িয়ে দেবে। স্কিপ না করে অ্যাড সহ সম্পূর্ণ এমভি দেখবে। আর কমেন্টে ইমোজি ব্যবহার করবে না। ইউটিউবে স্ট্রিমিং করার জন্য প্লেলিস্ট ব্যবহার করবে না, কারণ প্লেলিস্ট বানিয়ে শুনলে 100 বার যদি তুমি এমভি দেখো সেই একবারই কাউন্ট করা হবে। তাই সার্চ করে দেখাই ভালো। আর একটা মোবাইল দিয়ে দিনে শুধু 4 থেকে 5টা ভিউ ইউটিউব গণনা করে, বাকি যদি তুমি দিনে 50 বারও একই ডিভাইস থেকে দেখো সেগুলো বাদ দিয়ে দিবে। তাই চেষ্টা করবে ডিভাইস পরিবর্তন করতে। যেমন একটা মোবাইল দিয়ে 4 থেকে 5 বার ভিডিওগুলো সঠিক নিয়মে স্ট্রিমিং করার পর আরেকটা মোবাইল দিয়ে স্ট্রিম করার চেষ্টা করবে। তোমরা যখন ইউটিউবের গানগুলো শোনার সঠিক পদ্ধতিগুলো দেখবে সেখানে পরিষ্কারভাবে কথাগুলো লেখা। তাই এক কথায় বিটিএস এর গান সবসময় সার্চ করে দেখবে। একটা মোবাইল দিয়ে 4 থেকে 5 বার, মাঝখানে 10 থেকে 15 মিনিট ব্রেক রেখে ভিডিওগুলো স্ট্রিম করবে। ভিপিএন ব্যবহার করবে না, সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ফুল রাখবে, অটোপ্লে করা যাবে না। তো এরকম কিছু ছোট ছোট কারণে ইউটিউব ভিডিওগুলো ফ্রিজ করে, যার কারণে আমরা বর্তমানে কয়েক বছর ধরে লক্ষ্য করছি বিটিএস এর এমভি গুলোতে ততটাও ভিউ আসে না। বর্তমানে আরবিতে প্রচুর পরিমাণে, কিন্তু সবাই সঠিক গাইডলাইন মেনটেন করে না। এটাই হচ্ছে সমস্যা, যার কারণে যারা গাইডলাইন মেনটেন করে স্ট্রিম করে তাদের ভিউগুলো আমাদের ভুলের জন্য আটকে দেওয়া হয়। তো এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন রেকর্ড করা একটু কষ্টের হয়ে যাবে। তো আশা করছি সবাই সঠিক পদ্ধতি মেনটেন করবে।